পৃথিবীর সবচেয়ে দামি মধু আসলে কি এতটা দামি? আর কিভাবে লেজারের এই আলোর দ্বারা গাছকে কাটা হয়? আর প্লেনের ভিতর এই সকল বড় বড় লাগেজ বা ব্যাগকে কিভাবে ঢুকানো হয় এবং কোথায় রাখা হয়? আর পৃথিবীর সবচেয়ে ছোট বল কোনটি? আর আপনি কি এই পপকর্নের সমুদ্র সৈকত সম্পর্কে জানেন? আর এই সবার প্রিয় পটেটো চিপস কিভাবে একজনের রাগের মাধ্যমে তৈরি হলো? ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। সো ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 11, এই পটেটো চিপস তো আমাদের সবার অনেক প্রিয়, কিন্তু আপনি কি এটা জানেন এই পটেটো চিপসটি রাগের বশে ভুল করে আবিষ্কার হয়েছিল? আসলে 1853 সালের এক রেস্টুরেন্টে এক কাস্টমার এসে যখন ফ্রাইস অর্ডার দেয় এবং ফ্রাইস খাওয়ার ফলে কাস্টমারটি অভিযোগ দেয় এই ফ্রাইস গুলো অনেক মোটা এবং সঠিকভাবে ভাজা নয়, তখন রেস্টুরেন্টের শেফ অনেক পাতলা পাতলা করে আলুগুলো কাটে এবং সেই আলুগুলোকে ভাজে, তাতে হালকা লবণ ছিটিয়ে কাস্টমারের কাছে পাঠিয়ে দেয় এবং সেটি কাস্টমারের অনেক বেশি ভালো লেগে যায় এবং করে এইভাবে পটেটো চিপ আবিষ্কার ঘটে। নাম্বার 10, আপনি অনেক সমুদ্র সৈকতে গিয়ে থাকবে, তবে আপনি কি এই পপকর্নের সমুদ্র সৈকতে গিয়েছেন কখনো? তো চলুন পপকর্নের সমুদ্র সৈকত থেকে ঘুরে আসা যাক। স্পেনের প্রেটি ভেন্টুয়ানে এমন একটি সমুদ্র সৈকত আছে যেখানে সেই সমুদ্র সৈকতে এরকম পপকর্ন দেখতে পাওয়া যায়। আসলে এই পপকর্ন গুলো কিন্তু আসল পপকর্ন নয়, এখানের পাথরগুলো আসলে পপকর্নের মতো দেখতে এবং এই ধরনের পাথর শুধু এই সৈকতেই দেখতে পাওয়া যায়, যেটা দেখে মনে হবে যেন কোনো পপকর্নের সমুদ্র সৈকতে চলে এসেছি। এই জন্য এই সমুদ্র সৈকতটি পপকর্ন বিচ নামেও পরিচিত। নাম্বার 9, আপনি হয়তো এর আগে অনেক ধরনের গাছ কাটার মেশিনকে ব্যবহার করতে দেখেছেন, কিন্তু আপনি কি জানেন বিভিন্ন দেশ গাছ কাটার জন্য এক ধরনের লেজার লাইটের ব্যবহার করা হয়, যেখানে কোনো প্রকার ধারালো ব্লেড ছাড়া এই লেজারের আলোর মাধ্যমে গাছের ডাল এবং গাছ কাটা হয়ে থাকে। দেখুন এই মেশিনটির বানানোর সবচেয়ে মেন কারণটি হচ্ছে গাছের সবচেয়ে উপরে যে ডালপালাগুলো থাকে ওই ডালপালাগুলোকে কাটার জন্য। নাম্বার 8, ফল তো আপনি অনেক খেয়েছেন কিংবা অনেক ফলই আপনি দেখে থাকবেন, কিন্তু আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে ছোট ফল কোনটি? বিশ্বের সবচেয়ে ছোট ফলটি এতটা ছোট যে যেটিকে আপনি আঙুল দ্বারা ধরতেই পারবেন না। এই ছোট্ট ফলটি দেখতে হালকা সবুজ দানার মতো হয়, যা মাত্র 1 মিলিমিটার লম্বা হয়ে থাকে। এটি প্রধানত পুকুরে জন্মে এবং সারা পুকুরে এরকম জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর এই ফলটির নাম ইউট্রিকোলা, আর এটি ওয়াটারমেল নামেও পরিচিত। নাম্বার 7, আপনার কোমরের সাইজ দেখে আপনি অনুমান করতে পারেন আপনার ডায়াবেটিস আছে কিনা। যদি আপনার শরীর হঠাৎ করেই মোটা হতে থাকে এবং সাথে আপনার হাত পা এবং সমস্ত দেহ মোটা হচ্ছে, তাহলে এটি স্বাভাবিক বিষয়। আর শুধু যদি আপনার কোমর মোটা হচ্ছে তাহলে এটি অস্বাভাবিক বিষয় এবং অনেকটা বেশি সম্ভাবনা আছে আপনার ডায়াবেটিক্স হওয়ার। এমন সমস্যা যদি আপনি লক্ষ্য করে থাকেন তাহলে সাথে সাথে ডাক্তারকে দেখানো উচিত। নাম্বার 6, আপনি অনেকবারই গাড়ি পার্কিং করে থাকবেন অথবা দেখে থাকবেন, তবে আপনি কি কখনো গাড়ি পার্কিং করার জন্য 14 কোটি টাকা ব্যয় করেছেন কিংবা ব্যয় করতে দেখেছেন? এমন একটি শহর আছে যেখানে গাড়ি পার্কিং করতে হলে আপনাকে 14 কোটি টাকা খরচ করা লাগবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই শহরটিকে গাড়ি পার্কিং করতে হলে আপনাকে 14 কোটি টাকা খরচ করা লাগবে। পৃথিবীতে যত উন্নত মানের শহর আছে তার মধ্যে হংকং কিন্তু অন্যতম, এবং উন্নত শহরগুলোতে জিনিসপত্রের দাম অনেক বেশিই হয়। আর আপনি যদি হংকং শহরে গাড়ি পার্কিং করতে চান তাহলে প্রথমে আপনাকে $1.3 মিলিয়ন মানে 14 কোটি 17 লক্ষ টাকা দিয়ে একটি পার্কিং স্পট কিনতে হবে এবং তারপর আপনি হংকং শহরটিতে গাড়ি পার্কিং করতে পারবেন। নাম্বার 5, আপনি কি জানেন প্লেনের ছোট ছোট হ্যান্ডব্যাগকে এখানে রেখেছেন এবং হয়তোবা রাখতে দেখেছেন, কিন্তু প্লেনের যেসব বড় বড় ল্যাগেজ বা ব্যাগ আনা হয় সেগুলোকে কোথায় রাখা হয় এবং কিভাবে সেটি প্লেনে লোড করা হয়? তো চলুন বিষয়টিকে জানা যাক। দেখুন, আপনি প্রথমত প্লেনে কিন্তু মতো জিনিসপত্র নিয়ে যেতে পারবেন না এবং একজন ব্যক্তি কিন্তু 30 কেজির বেশি জিনিসপত্র নিয়ে যেতে পারবে না। তবে কোনো ব্যক্তি যদি এর চেয়ে বেশি ওজনের জিনিসপত্র নিয়ে যেতে চায় তাহলে এর দামের থেকে বেশি কিছু পরিমাণে টাকা চার্জ হিসেবে কেটে নেবে। এরপর আপনি আপনার হাতে থাকা ছোট হ্যান্ডব্যাগকে তো প্লেনের ভিতরে নিয়ে যেতে পারবেন, কিন্তু বড় বড় ব্যাগ বা লাগেজকে রাখার জন্য প্লেনের নিচে একটি কন্টেনার থাকে যাতে একজন ব্যক্তি এই জিনিসপত্রগুলোকে সাজিয়ে থাকে। নাম্বার 4, ট্রাব্রো মাকড়সার শিকার করার কৌশল, যেটা বেশি অনেক ভয়ঙ্কর। আসলে সাধারণ মাকড়সাগুলো এইভাবে জাল বুনে বসে থাকে আর যখন জালে কোনো পোকামাকড় আটকে যায় তখন সেই পোকামাকড় খেয়ে বেঁচে থাকে, কিন্তু এইদিকে ট্রাব্রোর মাকড়সাটি এর পুরোপুরি বিপরীত।
বিপরীত হয়। এটি জমিতে 10 ইঞ্চির মতো গর্ত বানিয়ে এবং গর্তের মুখে এরকম পাতলা একটি কভারও তৈরি করে এবং মাকড়সাটি এই গর্তের মধ্যে চুপচাপ বসে থাকে এবং আশেপাশে নড়াচড়া এবং ভাইব্রেশনকে লক্ষ্য করতে থাকে এবং গর্তটির পাশে যখন কোনো পোকামাকড় চলে আসে তখন সাথে সাথে এইভাবে শিকার করে নেয়। নাম্বার 3, হাড় নেই, মাথা নেই, ফুসফুস নেই, এমনকি কোনো লিভারও নেই। আপনি কি এই ধরনের কোনো প্রাণী সম্পর্কে জানেন? জেলিফিশকে তো আপনি চিনেই থাকবেন, যা দেখতে অনেক সুন্দর এবং কিউট হয়। আপনি এক বেশি অবাক হবেন যে এই জেলিফিশ 500 মিলিয়ন বছর ধরে এই পৃথিবীতে আছে, যেটি ডাইনোসরের থেকেও অনেক আগে এবং এই পর্যন্ত মোট পৃথিবীতে প্রায় 2000-এরও বেশি জেলিফিশের প্রজাতি আবিষ্কার হয়েছে। তবে বিজ্ঞানীদের মতে এখনো 1000-এরও বেশি প্রজাতি আছে যেগুলো এখনো আবিষ্কৃত হয়নি এবং এই জেলিফিশের 95%ই পানি দ্বারা গঠিত। আর এই প্রাণীটির হাড়, মাথা, মস্তিষ্ক, ফুসফুস, লিভার কিছুই নেই। এটি পুরোটা থকথকে জেলির মতো প্রাণী। আজকের প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ মোট 8টি বিভাগ নিয়ে গঠিত। এটা তো আমাদের দেশের বাচ্চা থেকে বুড়ো সবাই জানে, কিন্তু এই 8টি বিভাগের মধ্যে বাংলাদেশ সবচেয়ে বড় বিভাগ কোনটি? সঠিক উত্তরটি এখনই কমেন্ট বক্সে জানিয়ে রাখুন এবং এই ধরনের ইন্টারেস্টিং তথ্য জানতে আমাদের আনচিনল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নাম্বার 2, যদি কোনো পিঁপড়ের পিছনে এই ধরনের বলের মতো কালারফুল কিছু দেখতে পান তাহলে সাথে সাথে এদেরকে ধরে ফেলবেন, কারণ এই পিঁপড়েগুলো আপনাকে রাতারাতি কোটিপতি বানিয়ে দেবে। আর এই পিঁপড়েগুলোর পিছনে এরকম কালারফুল বলের মতো কেন? আর এই পিঁপড়ের দাম এত বেশি বা কেন? তো চলুন বিষয়টি জেনে নিই। আসলে এই পিঁপড়েগুলোকে হানি পটস বা ড্রিম সুইট হান্ট বলা হয়। আর এদের পেছনে গোল বলের মতো যেটি দেখছেন এটি আসলে এদের পুরো পরিবারের খাবার, যেটা তারা ফুলের থেকে মধু আহরণ করে তাদের পেটে জমিয়ে রাখে, যাতে প্রয়োজন হলে অন্য পিঁপড়েদেরও খাওয়াতে পারে। আর এই একটা পিঁপড়ে নিজের ওজনের প্রায় 50 গুণেরও বেশি মধুকে তার পেটে সংগ্রহ করে রাখতে পারে। যেমন একটি পিঁপড়ে তার পেটে প্রায় 6 থেকে 7 গ্রামের মতো মধু সংগ্রহ করে রাখতে পারে, যেটি পৃথিবীর সবচেয়ে দামি মধু এবং মিষ্টি মধুর মধ্যে একটি। আর এই পিঁপড়ের 10 যে মধুর দাম প্রায় 1 কোটি টাকা মতো হয়ে থাকে। নাম্বার 1, এখন আপনি হয়তো ভাবছেন হানিপটের পৃথিবীর সবচেয়ে দামি মধু, কিন্তু আসলে সেটি নয়। পৃথিবীর সবচেয়ে দামি মধুর নাম এলভিস মধু এবং এই মধু তুরস্ক দেশে পাওয়া যায়। তবে অবিশ্বাস্য হলে সত্য যে এই মধু কোনো প্রকার মৌচাক থেকে নয়, বরং 1800 মিটার উঁচু গভীর গুহা থেকে সংগ্রহ করা হয়। সাধারণ মৌমাছিরা তাদের এই মৌচাকে মধুকে সংগ্রহ করে, কিন্তু বিশেষ এই মধু তারা জমা করে গুহার দেয়ালে। গুগলের তথ্য অনুযায়ী মধুর 1 গ্রামের দাম প্রায় $1800, মানে 7 লক্ষ টাকার মতো। তাহলে 1 কেজি মধুর দাম দাঁড়ায় প্রায় 68 কোটি টাকা। তবে আরো একটি রিসার্চ করলে জানতে পারি সেটি সঠিক নয়। আসলে এলভিস মধুর 1 কেজি মধুর দাম $6800, মানে 7,45,000 টাকার মতো। এই সকল তথ্য তো আপনি জেনে গেলেন। তবে আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ মাছ দেখতে কেমন? আপনি কি আমাজনের সোনার শহর সম্পর্কে কিছু জেনেছেন? না জেনে থাকেন তাহলে আমাদের ভিডিওটি দেখতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিংক। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা কোনটি? আপনি কি সমুদ্রের নিচে শহর সম্পর্কে কথা জানেন? যদি না জেনে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া ভিডিও থেকে এখনই দেখে আসুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।